মহানায়ক বললেই যার মুখটা প্রথম ভেসে আসে তিনি হলেন বাঙালির আবেগ উত্তম কুমার। হ্যাঁ, এখনো পর্যন্ত উত্তম কুমারের অভিনয়ের দক্ষতা নিয়ে চর্চার শেষ নেই। এখনো অনেক অভিনেতা অভিনেত্রীরা উত্তম কুমারের কাছ থেকে অভিনয়ের দক্ষতা রপ্ত করতে চান, কিন্তু আজ আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে এমন এক অজানা তথ্য তুলে ধরবো যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। জানেন কি প্রতি সিনেমা পিছু ঠিক কত টাকা পারিশ্রমিক পেতেন মহানায়ক উত্তম কুমার? টাকার অঙ্কটা সত্যি অবাক করার মতো। দেখুন, তার মতো আজও কেউ হতে পারেনি। তার হাসি, তার ঢেউ খেলানো চুল, তার সিগারেট খাওয়া স্টাইল, সর্বোপরি তার অভিনয় আজও মানুষের মনে অমলিন হয়ে রয়েছে। বাঙালি আনায় টইটম্বুর উদযাপন সবটাই বাঙালি সেই কোন কাল থেকেই অনুকরণ করতে চেয়েছে। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে তিনি ছিলেন এমন এক হীরের টুকরো যার দিকে তাকালে চোখে অন্ধত্ব নেমে আসবে জেনেও চোখ ফেরানো যেত না। আমরা কথা বলছি সেই মহানায়ককে নিয়ে, যার বিকল্প আজও তৈরি হয়নি, তৈরি হবেও না। তার মতো আজও কেউ হতে পারেনি। উত্তম কুমার মানে সিনেমা হলে তিল ধারণের জায়গা নেই। সেই সময় মহানায়কের নায়িকা হতে চেয়েছেন এমন অভিনেত্রীর সংখ্যা নেহাত কম ছিল না। মহিলাদের ক্রাশ ছিলেন তিনি। মনে মনে উত্তম কুমারকে অনেক মেয়েই স্বামী ভাবতে শুরু করে দিয়েছিলেন। টলিউডের সবচেয়ে সুপারহিট তারকাদের একজন উত্তম কুমার। তার সময় বাংলা ছায়াছবির স্বর্ণযুগ শুরু হয়। তিনি সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় এদের মতো কিংবদন্তি অভিনেত্রীদের সঙ্গে একাধিক হিট ছবি তখনকার সময় উপহার দিয়েছেন দর্শকদের। এক কথায় বলা যেতে পারে বাংলা সিনেমার প্রাণ পুরুষ ছিলেন তিনি। কিন্তু জানেন কি উত্তম কুমার তার একটি ছবির জন্য কত করে পারিশ্রমিক নিতেন? চলুন জেনে নিই। টলিউডের এই কিংবদন্তি অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। 1948-এ দৃষ্টিদান ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। এটা অতটাও ছাপ ফেলেনি দর্শকদের মনে। এরপর 1949-এ কামনা ছবি করেন, সেটাও সুপার ফ্লপ। এরপর মুক্তি পায় মর্যাদা ও ওরে যাত্রী, এটাও ফ্লপ। পরপর আরও 3টি ছবি ফ্লপ। ইন্ডাস্ট্রিতে তার নাম হয় ফ্লপ মাস্টার জেনারেল, কিন্তু তাও তিনি দমে যাননি। ক্যারিয়ারের শুরুতে কিছু ছবি ফ্লপ করেছিল উত্তম কুমারের, কিন্তু সেটা গোড়ার দিকে। মোড় ঘুরে যায় খুব তাড়াতাড়ি এবং উত্তম কুমার হয়ে ওঠেন বাংলা ছবির সবচেয়ে সফল নায়ক। তাকে সিনেমার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকরা। প্রতি ছবি পিছু 2 থেকে 3 লাখ টাকা চাইতেন উত্তম কুমার এবং তাকে সেই টাকা দিতেও রাজি হতেন নির্মাতারা। তার সঙ্গে কোনো দর কষাকষি হতো না। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই টাকার মূল্য 95 লাখ টাকা। শোনা যায় সেই সময় উত্তম কুমারের ভরা বাজার ছিল। চাহিদা এতটাই বেশি ছিল যে পরিচালক প্রযোজকরা যে কোনো মূল্যে তাকে সিনেমায় নিতে চাইতেন। তিনি একাধিক ছবিতে কাজ করেছেন, তবে শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দিকে বেশ কয়েকটি ছবিতে তিনি অসফল হলেও পরবর্তীতে তার সবকটি ছবি হিট হয়েছিল। প্রসঙ্গত তিনি বাংলা ছবির প্রথম মহানায়ক, যিনি সিনেমার ম্যাটিনি আইডলের তকমা পেয়েছিলেন। প্রসঙ্গত উত্তম কুমারের প্রথম ছবি দৃষ্টিদান মুক্তি পায় 1948 সালে। এই সিনেমায় তিনি শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন, পেয়েছিলেন 13.5 টাকা। সেই বছরই তিনি নায়কের ভূমিকায় দেখা দিলেন নবেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায় পরিচালিত কামনা ছবিতে। সেই সময় তিনি পেয়েছিলেন 1,500 টাকা পারিশ্রমিক। এর কিছু বছর পরে তিনি নিজের নাম বদলে অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে উঠলেন। 74.5-এর পর মহানায়ককে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা যেমন দিয়েছেন তেমনই বেড়েছে তার পারিশ্রমিকও। সেই সময় নিতেন 2.5 থেকে 3 লক্ষ টাকা, যা বর্তমান সময়ের প্রেক্ষিতে সেই টাকার মূল্য দাঁড়ায় প্রায় 95 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, PS আনন্দ বাংলা আপডেট।